অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। তার রূপ ও বৈচিত্র্যে শত শত বছর, হাজার হাজার বছর ধরে মানুষ হয়ে আসছে মোহিত। নদীমাতৃক এই দেশে হাজারো রকমের রং, বৈচিত্র্য, ফুল, ফলাদি। এই বৈচিত্র্যময় দেশে বিভিন্ন প্রকারে পাখালি, ফল ফলাদির পাশাপাশি বসবাস করে আসছে বিভিন্ন পেশাজীবী মানুষ। আমরা প্রত্যন্ত অঞ্চলে ঘোরার সুবাদে এই ধরনের বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে কথা বলার সুযোগ হয়ে ওঠে। সেই রকমই একটি ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। পৈতৃক সম্পত্তি এমনি কাগজে থেকে পান নাই তো? না না, তাহলে মানে এটা শোন করালে রাইখে তারপরে ই করছেন যে মালিক তার কাছ থেকে ই করে আসছে। আপনাদের ই ছিল কোন পাশে? ব্রাহ্মণদি পারুলের দক্ষিণে না? ওটা ভাঙছে কত বছর হয়? এই তো মোটামুটি গেল আষাঢ় মাসে ভাঙার পর এখানে আসছেন কে কে? ফুল ফ্যামিলি? হ্যাঁ, ফুল ফ্যামিলি মোটামুটি ধরেন যে ভাই এসে বাঁচতে এসে আর অনেকেই এসে আর কি। তাই নিজের ব্যক্তিগত সংসারে হ্যাঁ, চাচি আপনি আর ছেলে না? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তো আবাদ কিরকম করছেন? আবাদের মধ্যে তো এই যে 50 ডিসিমিল জায়গা রাখছিলাম, এই 50 ডিসিমিল এই যে বাড়িঘর দিয়ে 50 ডিসিমিল, আর এই 8 বিঘা মতো মনে করেন বাড়িঘর আটকাই না, আর হলো ওই যে বাচ্চা এইটুকু ওই যে শস্য শন করে রাখছেন নিজের তো না? সন্ধ্যায় কেমন খরচ হয় মোটামুটি শন করে নিতে? পোষায় নাকি? পোষানোর মধ্যে এখন বাবা পোষান খুব ঝামেলা। এই জমি গেলবার রাখছিলাম হলো আসে যে রাখছিল তার কাছ থেকে আবার নিলাম আমি সারা যে আমার বাড়ি করা লাগবো, এই জায়গাটা দেওয়া লাগবো, তারে দিলাম হলো। হ্যাঁ কইলো যে আমি 4,500 টাকা রাখছি 50 ডিসিমিল জায়গা, আমার ওই 4,500 দেও। আর এই যা চাষ করছি মোটামুটি অথবা কটা বারো বমছি, এর বড় দেও 1500 টাকা, 6,000 টাকা আমি তার দিয়েছিলাম। 2 স্টেপে 6,000 টাকা নিচ্ছে আপনার কাছ থেকে। মোটামুটি কি সামনে বছর পর্যন্ত শেষ নাকি? না, এই যে আবার টাকা জিতেছে আমার খেতেরা, মালিক এসে টাকা জিতেছে। আজকে ডেট দিল যে শুক্রবারে মালিক আসতেছে, তার টাকা দেওয়া লিখবো। এটা আবার কতদিন পর্যন্ত? আমার এই মাস পর্যন্ত? এই পর্যন্ত, এই যে মাঘ মাস পর্যন্ত। তো বর্ষাকালে তো লস না? বর্ষাকালে কি পানি উঠে নাকি? পানি ওঠে। তাহলে সেখানে তখন কি বলতেছেন আপনি? না, তখন আর তো ওই যে কয়টা বড় বুনিয়াছিল ওই সময়। আর এমনি সাপটাপের বর্ষাকালে সাপটাপের কোন আসে? সাপটাপ তো আছেই মোটামুটি। মোটামুটি যে যেটা আপনি শুনছিলেন যে রাসেল ভাইপার নামে, হ্যাঁ, ওরকম তো কোনো কিছু এখন না, থেকে হয় না এদিকে? ওই সমস্ত ওরকম সাপ কোনো কিছু টাপ হয় আসে না? না। এমনি সাপ, এই গুপ্তর সাপ, ঝোলা সাপ, মেলা ধরনের সাপ আছে। যাই হোক, আমাদের ভাইও তো মনে করেন যে এই আপনার সাথে কাজ করে না? এই ক্ষেত করে কাজ করে, এমনি আদার্স কোনো বাইরে কোথাও কোনো কিছু করে না, না? বাড়িতে সব বাড়িতে। জল ধরি বা এই সেটা এই যে বাংলা এলাম যে ও মেয়ে তো নাই না? মেয়ে, 2টা মেয়ে বিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছেন না? মাশাআল্লাহ, ভালো আছে। গরু কয়টা আছে চাচা? গরু দুটো গাড়ি আছে। 2টা গাড়ি না? নিজেরই না? এটি আবার বর্গা? না, একটা বর্গা আছে। বর্গা আছে? একটা বর্গা আছে, বড় জামাই। একটা গাড়ি আছে আর একটা গাড়ি আমার আছে। বিয়ে হয়েছে না বড়? হ্যাঁ, একটা গাড়ি দিয়েছে আর একটা গাড়ি কি দিয়ে গোয়াল আছে? নাই বাবা, দুধের মধ্যে যে গাড়ি দোয়াল চলে না, এখন আমাদের পেট চলে না, তাই যে জোর করে দোয়াল লাগে? জোর করে দোয়াই, যে 1 কেজি অনেক করে দুধ হয়, তাতে 500 করে পয়সাটা হলি। তো কারণটা কি কাকা এই দুধ না হওয়ার পিছনে? ঘাস নাই, ঘাস খেয়ে ঠিক মতো খাওয়ানো না তো, এই ভুসি টুসি খাওয়াইলে বেশি ভাই খাওয়ানো করলে? না। আমার গরুর যে গাই বিয়েছে একটু ফসবো না, আর এখন গাছ চেহারাই নাই, মনে করেন চাল টাল খাওয়ার পেতেছি না। হুম, অভাব, বাড়িঘর ভেঙে এসেছি, ওই বাড়ি থাকতে আমার 2টা গাই, এই যে গায়ে দইতেছি ওই গায়ে মায়ের আমি 4 শেয়ার 4.5 শেয়ার অনর্গল দইছে, আর এই গায়ে দুধ বাছরেই হয় না। হয় না? এখন দই যে একটু জোর করে জোর করে দোয়া লাগে। দই জোর করে। বুঝতে পারছি। ওই সবচেয়ে বড় বিষয় কি পদ্মার ভাঙন এইতে, তাছাড়া তো আর কারোই ছিল না। এই না। সমস্যাটাই তো সবচেয়ে বড় সমস্যা, তাই না? সমস্যাটা আর ভাঙন না। হয় না যে আগুনে পুড়লে তাও মনে করেন যে সাইডা থাকে। 7 পোড়া আর 1 ভাঙ্গা সমান। ওই তো আগুনে পুড়লে সাইডা থাকে, অন্তত ভিটাটা থাকে। আর নদীতে ভাঙলে তো ভিটাটাও থাকে না, না। কিছুই থাকে না। এটা আম গাছে কোন পক্ষে 2 মণ আম আসতো একটা গাছেই? একটা গাছে। এই আম গাছ কেটে হলাইলাম পুরান বাড়িতে? পুরান বাড়িতে। উপায় নাই তো।
উপায় নাই, কিচ্ছু করার নেই। হুম, হুম। পান খাইবেন না আপনারা? কাকা, হ্যাঁ কাকা, পান খাইবেন না? আপনি বানান। হ্যাঁ বানান, দেখি খাই। খাই না কোনো কাকা পান বানানো। পানি দেখতেছি না, কখনো হামলা চিন্তা আল্লাহই জানে। বাড়ি ঘরে না থাকলে তো কিরকম হয়? কাকা তাহলে গরু এখানেই রাখেন না? হ্যাঁ, গরু। কারণ চোরের ভয় আছে নাকি? চোরের ভয় তো আছেই বাবা। এই চোরেও মানে কোনো চোরে বাদ নাই বাবা। এই যে গেল রাতে, আগে রাতে তিনটে মেশিন নিয়ে গেছে। স্যালো মেশিন। হ্যাঁ, নৌকাটা 3টে মেশিন নিয়ে গেছে। এ কাকা তো পান শর্ট দেখা যায়। হ্যাঁ, কেন মনে কেন মনে বিকেলে বাজার পান কাকা আপনি খান, অযথা বানায় করেন না। নির্জন চরের মানুষের জীবনে শহরের মতো বিনোদনের ব্যবস্থা সাধারণত থাকে না। টিভি, সিনেমা হল, পার্ক বা বড় কোনো আয়োজন সেখানে খুবই বিরল। কিন্তু তাই বলে তাদের জীবন একেবারে বিনোদনহীন নয়। তারা নিজেদের মতো করে ছোট ছোট আনন্দ খুঁজে নেয়। আড্ডা, গল্পগুজব, লোকসঙ্গীত, গান, মৌসুমী উৎসব, মেলা, খেলাধুলা, প্রকৃতির সান্নিধ্য। চরের মানুষের বিনোদন খুবই সহজ ও প্রাকৃতিক। শহরের মতো আধুনিক ব্যবস্থা না থাকলেও তারা মানুষের সাথে মিশে প্রকৃতির মাঝে থেকে ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে নেয়। তাহলে আপনার খালি এই সরিষার যে ক্ষেতটা দেখতেছি, তো অল্প একটু ছোট্ট একটা ক্ষেত। উপার্জনের মধ্যে মনে করেন যে আমাদের ওই যে জাল, ওই যে জাল ধরি। ও। জান 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 মানে ওই যে শুধু ওই যে জালে যে মাছ মারেন, মানে হ্যাঁ, আপনার সাথে যান একটু না? নৌকা আছে, নিজেও যাই, বাঘ বাঘি নিয়েও যাই। ও, নৌকা কি নিজস্বই? নিজস্বই জাল জালও নিজস্বই। এই তো ইলিশ মাছ মারা জাল দেখা যাইতেছে। হ্যাঁ, ইলিশ মারা জালও আছে। মানে এটা হলো কাজলি জাল। কাজলি জাল, বাতাসি কাজলি যে মাছটা আছে, ওই মাছটা খাবারে আল্লাহর মতো পেঁচে নি পরে মোটামুটি। হ্যাঁ, মোটামুটি গেলে বাঁচা যায় আর কি। কোনো রকম ডাল ভাত খাই বেঁচে থাকা যায়। তাই না? এক মাস হবে তাহলে ঠিকই আছে। আমি ওদিকে- আর জমি জমা রাখিনি তো, জমি জমা রাখবো যে সামনে। এই যে এখন রাখার সময় আসতেছে আর কি। এক আধ বিঘে রাখে কোনো রকম চলে খাওয়া লাগবে, তাছাড়া বাঁচা যাবে না। এবছর টার্গেট কি বুনবেন? এই যে এখন মনে করেন যে এইটা ওইটা তেল বোনা দেবো, হুম। ফাল্গুনের পয়লা তেল বোনা দেবো। আবার ওই সময় ওই তিল টান্দা ওইটা হলা দিয়ে মনে করেন যে আবার বড় বোনা দেবো। তিল দিয়ে তো যতটুকু দেখি মানুষ চারপাশ দিয়ে বুই না, মাঝখানে অন্য কিছু বুনে, তো সেক্ষেত্রে কি আপনি পুরাটাই তিল বুনবেন? না, অন্য কিছু বোনা যায় না। ফাল্গুন মাসে যে তিলটা বুনবো, পুরো ওই খেতি তিল কাইতে হেঁটে আবার বুনবো হলো বাওড়া। বাউরা। বুঝতে বুঝতে পারছি। এখন ধান বুনে থাকবো, ওই বর্ষা ওই ধান হুম, এই আর কি। কাকির ছুটি দিবেন কোন সময়? এই তো এসে হারলো আর তুই এই গরমের মধ্যে কাকির আছে, মনে করেন যে বেচারি আইসে আবার আপনার জন্য সব গুছাইবো, খাওয়া দাওয়া করবেন, করবেন, দুপুরও তো হয়ে গেছে, একটা বাজে গেছে অবশ্য। ঝামেলা আছে, ওই যে বেটার বউ চলে গেছে, আমি নিজেরই দেওয়া লাগবে। ওই যে হাতে থেকে পানি পানি উঠে পানি পানি দেওয়া লাগবে। চাষির বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায় আপনার? এই তো এই যে এখন আগে আসলে এই জায়গায়, হ্যাঁ। আগে আসলে এই যে বাড়ির পাশ দা বাড়িঘর ছিল। এখন আবার এই যে বাড়িঘর ভাঙে তারা আবার ওই যে বেড়ার চক দিয়ে বাড়ি করছে। হুম। জায়গায় জায়গায় বিভিন্ন বিভিন্ন জায়গা আছে। আমার এক ও, আর আপনার ছেলে বিয়ে করেছেন কোথায়? ছেলে বিয়ে করেছি আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্র। হ্যাঁ, আশ্রয় কেন্দ্র কোথায় এটা? ওই আলোকদেরও বাটিতে। এই চরেই? না, ওই পারে ওই পারে। এমনি নাতে নাত করেছে নাকি? না, আল্লাহ দিলেও হবে আর কি। যাক, সামনে। যাক, মাশাআল্লাহ। তো তুমি রাখি আবাদ করো, দমনি বাড়ি করার জায়গা দিবে না। এই জায়গাটা নিচে খুব কষ্ট করে। এটা দখলের একটাই থাকে। হ্যাঁ, সমস্যা করে গেছে, যার জন্য উনি আশাটা একটু বাড়ি ফিরে গেছে। এখন সাওয়াল পাল তার কাছে নাই। আপনারা এই যে এই চরের মধ্যে যে থাকতেছেন, ধরেন কারো একটা কোনো অসুখ বিসুখ হইলো, বড় কোনো কিছু হইলো, তখন ডাক্তার ডিসপেন্সারি ছাড়া তো কিছু নাই না, বা আপাতত নাহলে হাসপাতাল দুধ ধরলেব, তাছাড়া তোর বুদ্ধি নেই। নদীটা পাশ দিলে গেলে যেদিক সেদিক যাওয়া যায়। আছে সমস্যা। এটুকু খেলে বেরিয়ে যাবে। হ্যাঁ, খালি কি ভালো লাগতেছে আপনি জানেন। এই জায়গাটা একটু বান্ধা ছিল। এই যে একজন এসে মেলা দিন আগে এই যে জায়গাটুক বান্ধে একটা ঘর উঠে আসছিল,
এই যে আকিমাটি গুয়াল না আগে বাড়ি ফাতে নিচ্ছে এই যে মইতে করছিল উনি যদি এখানটা নাই মেহিরে ডাক দিত মনে করেন যে আমাদের বাড়ি আসছিল ব্রাহ্মণদি ওখানটা শোনা যেত যে মইতে করে আসতেছে। ওদের জগটাও কিন্তু বড়, হ্যাঁ। 1 কেজির চেয়ে বড়, নেয় বউ বেশি, দামও ধরবো কম, মানে সব দিকে ইয়া। আচ্ছা। বাপদাদার বাড়ি কোনে আছিল? হ্যাঁ বাপদাদার বাড়ি কোথায় আছিল? তো এই পিছনে বাড়ি তো এইটা আসি আমার ঘরে আসলে তাই না? তাহলে জায়গা সম্পত্তি যে জায়গা মোটামুটি আপনার অনেক। আমরা আমার ঘরে সব সয় সম্পত্তি কম, তাই ওনাদের 600 কেজি আছে আর কি। বুঝতে পারছি। খালি বাড়ি জায়গাটা আসলে ওনাদের 5 600 সারা 2 ভাই আছিল 40 ডিসেম্বর বই আছে। 2 ভাই ভাগ করে পাইছে 20, আবার আপনি এসে আবার ভাগ করছেন, মানে আমরা আমরা আমার বাপের 4 সওয়াল, চাচার 4 সওয়াল, মানে মেলা বটা করে ওনাদের শরীরের জমিতে এসে আবাদ করছেন কি কি কাকা এবার? আবাদ কি করছেন, কি কি করছেন? আবার সামান্য 1 বিঘা হচ্ছে বলছি আর 1 বিঘা পুটটা লাগাইছে। তাও শুনকাল লাহা শোন করে শোন করালি মোটামুটি এখন কেমন দাম এদিক দিয়ে? হ্যাঁ শোন করালি দাম কেমন এদিক দিয়ে? এই জাগার দাম এদিকে বুঝি গেলবার বিক্রি হয়েছে 2000 টাকা করে। 2000। তাও তো খাজনা নিতেছে না, খাজনা নেয় না। তাহলে আরে তো না শুনকালিরা কি দর রাখছো শুনকালি দাম আছে 8,000 10,000 বিঘা 33 বিঘা। আর তাহলে 2000 টাকা কি শতাংশ দাম? 2% হলো কি বেচা কিনে বিক্রি হয়েছে কত? ওই হিসেবে তো কিনার হাই ভালো কাকা। বেশি কেরা বেশি তা খাজনা নেয় না, খাজনা ও খাজনা না নিলে তো ভেজাল। খাজনা নেয় না। টিহাডি মার কোন সময় কি করব না করব উপায় নেই। এবার বাজার 8,000 10,000 হয়েছে। এনতে তো কম হইব, এনতে মাটি ভালো না বেশি। বিস্তীর্ণ এই নির্জন চরের মাঠে সকাল থেকে কাজ করছেন এই গৃহিণী। মাথার উপর তীব্র রোদ, চারদিক শুধু ফসল আর নীরব প্রকৃতি। আগাছা পরিষ্কার করা, গাছের যত্ন নেওয়া, ঘর সংসারের রান্না বান্না, এভাবেই কেটে যায় তার দিনের বেশিরভাগ সময়। দীর্ঘক্ষণ কাজ করার পর তিনি ফিরে আসেন নিজ বাড়িতে। আঁচল দিয়ে ঘামে মুছে ঘরের কোণ থেকে ছোট্ট পানের ডিব্বাটা খুলে নেন। ধীরে ধীরে একটি পান সাজান তিনি। সুপারি, চুন আর একটু জর্দা দিয়ে যত্ন করে ভাঁজ করা সেই পানটা মুখে দেন। এই সামান্য পান আর কয়েক মুহূর্তের বিশ্রাম যেন তার ক্লান্ত শরীরে নতুন শক্তি যোগায়। কিছুক্ষণ বিশ্রামের পর আবার উঠে দাঁড়ান, একটু কোমর সোজা করেন, তারপর আবার ফিরে যাবেন মাঠের কাজে। চরের মানুষের জীবন এমনই, কঠোর পরিশ্রম আর ছোট ছোট বিরতিতে ভরা। এই নীরব পরিশ্রমের মধ্যে দিয়েই গড়ে ওঠে গ্রাম বাংলার জীবন, আর বেঁচে থাকে মাটির সাথে মানুষের অটুট সম্পর্ক। দুর্গম এই চরাঞ্চলে জীবনের প্রতিটি কাজই যেন একটু বেশি কঠিন, একটু বেশি পরিশ্রমী। চারিদিকে বিস্তীর্ণ মাঠ, দূরে নদীর বুকে ধীর স্রোত। এই প্রকৃতির মাঝেই গড়ে ওঠে মানুষের সুখ দুঃখের গল্প। আজ এই চরে একটি বিয়ের আয়োজন, কিন্তু শহরের মতো এখানে সহজে কিছুই আসে না। বিয়ের সাজসজ্জার জন্য ডেকোরেটরের সব মালামাল আনতে হয়েছে নদী পার হয়ে। খেয়া নৌকার উপর তুলে দেওয়া হয়েছে চেয়ার, টেবিল, বাঁশ, কাপড়, বিয়ে সাজানোর সব সরঞ্জাম। কয়েকজন শ্রমজীবী মানুষ কষ্ট করে একে একে সেই মালামাল নামিয়ে নিচ্ছে। প্রচণ্ড রোদ মাথার উপর ঝরে পড়ছে, তবুও থেমে থাকার উপায় নেই, কারণ এই বিয়ের আয়োজনই আজ এই জনপদের মানুষের আনন্দের বড় উপলক্ষ। মালামাল নামানোর কাজ শেষ হতেই আবার শুরু হয় আরেক ব্যস্ততা। এবার নৌকায় তোলা হচ্ছে ঘাসে ভরা বড় বড় বস্তা। চরাঞ্চলের মানুষ গবাদি পশুর জন্য দূর দূরান্ত থেকে ঘাস কেটে নিয়ে আসে। ঘাস ভর্তি সেই ভারী বস্তাগুলো কাঁধে তুলে শ্রমজীবী মানুষগুলো একে একে নৌকার দিকে এগিয়ে যাচ্ছে। তপ্ত রোদে তাদের ঘামে ভিজে যাচ্ছে শরীর, তবুও কাজ থেমে নেই। এই খেয়া নৌকাটির মাঝে একজন বোবা মানুষ, তিনি কথা বলতে পারেন না, কিন্তু নদীর স্রোত আর নৌকার পথ যেন তার খুব ভালো চেনা। কোনো কথা না বলেও
হাতের ইশারায় তিনি সব বুঝিয়ে দেন, কখন নৌকায় উঠতে হবে, কোথায় মালামাল রাখতে হবে, আর কখন পারাপার শুরু হবে। এই নীরব মাঝির হাতেই প্রতিদিন পার হয় মানুষের জীবনযাত্রা, কখনো বিয়ের আনন্দ, কখনো জীবিকার বোঝা। এই নৌকায় একদিকে বিয়ের সাজসজ্জার মালামাল, অন্যদিকে গরুর খাবারের জন্য ঘাসের বস্তা। এভাবে সুখ আর সংগ্রাম পাশাপাশি চলতে থাকে চরের জীবনে। প্রচণ্ড রোদের মধ্যে ধীরে ধীরে নদীর বুক চিরে এগিয়ে যায় কেন? এই নদী, এই চর, এই নদী, এই চর আর এই পরিশ্রমী মানুষগুলো মিলিয়েই তৈরি হয়েছে বাংলার এই গণতন্ত্র, যেখানে আনন্দের আয়োজনও আসে কষ্টের গল্পে, আর প্রতিটি দিন লেখা হয় শ্রম আর ধৈর্যের গল্পে। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে আপনাদের আমাদের এই ছোট্ট প্রয়াস। যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্রামে।